নমস্কার, ধানসিঁড়ি মিনি ব্লগে সকলকে স্বাগত। আজকে শেয়ার করলাম এগ ফ্রাইড রাইস রেসিপি। এর আগে একদিন ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছিলাম, তবে সেটা ভেজ ফ্রাইড রাইস আর বড় ব্লগে শেয়ার করেছিলাম। কিন্তু আজকে ভাবলাম একটু ডিটেলে যদি শেয়ার করা যায়, কারণ সেদিন বেশি ডিটেলে দিতে পারিনি। প্রথমে হাঁড়িতে জলের মধ্যে কিছুটা সাদা তেল আর একটু গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা গোলমরিচ, এগুলো দিয়ে আর একটু নুন দিয়ে জলটাকে আমি কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম। একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চাল। এখানে আমি ব্যবহার করেছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস, যেটা বিরিয়ানি, ফ্রাইড রাইস দুটোর জন্যই আমার মনে হয় খুব ভালো হয়। চালটা 70% কুক হয়ে এলে এটাকে আমি একটা বড় পাত্রে নামিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য, কারণ বেশি গরম ভাপে থেকে গেলে যদি আবার ভাতটা নরম হয়ে যায়, তাই জন্য একটু বড় পাত্রে রাখা। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, অল্প কিছু বিনস, আপনারা চাইলে সেটা আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন, একটু ভেজে নিয়ে তারপরে কয়েকটা ডিম আর একটু স্ক্র্যাম্বল এগ করে নিয়েছিলাম। ডিমটা অনেকেই চাইলে একটু বড় পিসও রাখতে পারেন। আমি একবার একটা রেস্টুরেন্টের ফ্রাইড রাইস খেয়েছিলাম, রেস্টুরেন্টের নামটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, এই জন্য বলতে পারছি না কোথায়। সেখানে ডিমগুলো ফ্রাইড রাইসের মধ্যে একটু বড় করে দেওয়া ছিল, ছোটো ছোটো পিস করে করে, কিন্তু স্ক্র্যাম্বল এগ নয়। সেটাও ভালো লেগেছিলো, তবে বাড়িতে আমি করলাম বলে স্ক্র্যাম্বল এগ করেই দিলাম রাইসের সাথে। এগুলো করা হয়ে গেলে, আচ্ছা, এগুলো অনেকেই বাটারের সাথে করে থাকেন, মানে বাটারের সাথে ভেজে থাকেন, কিন্তু আমি সাদা তেল দিয়েই ভেজেছি, কারণ আমি ফ্রাইড রাইসটা করার সময় অনেকটা বাটার ইউজ করেছি। এবার কড়াইতে বাটার দিয়ে ভালো করে ভাত, সবজি আর ডিমগুলোকে একসাথে মিশিয়ে নুন, মিষ্টি সব কিছু দেখে অল্প গোলমরিচের গুঁড়ো এর সাথে দিতে পারি, আর ঘিও একটু দিয়েছিলাম নামানোর আগে, দিয়ে একসাথে আমি মিশিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে।